ডিম আমাদের সবার ভীষণ পছন্দের, আর এই ডিমের রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগবে। ভাতের সাথে অথবা রুটির সাথে যে কোনো কিছুর সাথে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। একেবারে নতুনত্ব স্বাদের এই রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করে নিয়েছি। আর এই রেসিপিটা ভাত, রুটি অথবা যে কোনো রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে। এটার জন্য 5টা আমন্ড আর 5টা কাজু 15 মিনিট জলে ভিজিয়ে রেখে তারপর একটা মিক্সার গ্রাইন্ডার টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, পুদিনা পাতা আর কাজু আর আমন্ড যেটা ভিজিয়েছিলাম সেটা, লঙ্কা আর দই দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করার পরে পেস্টটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারটা একটু জল দিয়ে ধুয়ে বাটিতে দিয়ে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। পেস্টটা তৈরি করা হয়ে গেলে এখানে 3টে সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, আর ডিমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে ফুটিয়ে নিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতরে ঢুকে যায়। ডিমটা এরপরে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম একটু জিরে ভাজা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দেব। তারপরে একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দেবো তেল। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা ডিমগুলো দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ডিমগুলো ভাজা হয়ে গেলে ডিমগুলোকে তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো তুলে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে, একটা দারচিনি, একটু তেজপাতা আর 2টো ছোট এলাচ যেটা ভেঙে নিয়ে দিয়েছি। 5 সেকেন্ড মতো একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পুরো খয়েরি করে ভাজবো না, হালকা হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিলে এখানে কালারটা খুবই সুন্দর আসবে। চিনিটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করে পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেলে বাটিটার জলে একটু ধুয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। তারপরে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তেলটা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেবো। কষাতে কষাতে পেস্টটা ঠিক এই জায়গায় চলে আসবে। আর এই জায়গায় আসার পর এর মধ্যে ফুটন্ত গরম জল আমি দিয়ে দিলাম। জলটা গরম জল দিলে এর স্বাদটা একটু বেশি ভালো লাগবে। ভালো করে এটাকে আমি মিশিয়ে নেবো। তারপর ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে আর একবার মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আর তারপরে একটু কেশরি মেথি আর ধনেপাতা কুচনো ছড়িয়ে দেব। ওপর থেকে একটু গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করে দেব। তারপরে সার্ভ করে দেব ভাত অথবা রুটি, যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। তৈরি করুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই করে আমার সঙ্গে থাকবেন। ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল ডিমের রেসিপি। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।